সারা দেশে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, সমর্থন পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে প্রচারণার সময় অসুস্থ হয়ে টাঙ্গাইলে 2, লক্ষ্মীপুরে 2 জন এবং সিলেটে 1 জন মারা গেছেন। প্রচারণার শেষ মুহূর্তে উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভা করছেন প্রার্থীরা। সোমবার বিকেলে এক জনসভার আয়োজন করেন পঞ্চগড় 1 আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। অপরদিকে পঞ্চগড় 1 আসনে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী সার্জিস আলম বিকেলে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেন। দুপুরে টাঙ্গাইল সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের আখেরি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে টাঙ্গাইল 5 আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম 10 আসনের জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। আর চট্টগ্রাম 11 আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে ঘিরে কিছু অপতৎপরতা জনমনে শঙ্কা সৃষ্টি করছে। সকালে নগরীর মেহেদীবাগে ইশতেহার ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে সিলেট 1 আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদন করেছে সিলেট বিএনপি। এদিকে সিলেট 2 আসনে ধানের শীষের নির্বাচনী মিছিলে অংশ নিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের 2 বারের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। দিনাজপুর 3 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলামের পক্ষে নারীদের এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। বিকেলে ঠাকুরগাঁও 1 আসনের জামালপুর ইউনিয়নের বগদগাজী বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি। বরিশালে বেলা 12টায় নগরীর সদর রোডে সমাবেশ ও গণমিছিল করেছে বরিশাল 5 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।